আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কখনো জিতেছে, কখনো হেরেছে, কিন্তু গণতান্ত্রিক খেলাটা থেকে সরে যায়। আমাদের স্মরণ রাখা উচিত যে বাংলাদেশের প্রতিটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু বিচারপতির বয়স বাড়িয়ে নিজস্ব তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার রাজনীতির কারণে এই পদ্ধতি বাতিল করা হয়েছিল বাংলাদেশে। কিছু পক্ষ নির্বাচন ঠেকিয়ে রাখতে চায় বা আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। আগেই ভালো ছিলাম বলা জনগণ তাদের ভোট দিয়ে ভোট বাক্স ভরিয়ে দেবে বলে অনেকে মনে করছেন। এই যুক্তিটা রাজনীতির পুরনো ভীতি, জনসমর্থনকে ভয় পাওয়া। চেয়ার সোজা হলে, শক্ত হলে খেলাও সোজা হবে, খেলাও শক্ত হবে। বাঁকানো হলে সেরা দলও বাজে দেখায়, দুর্বল দলও অযাচিত সুবিধা পায়। এটা আমরা দেখে ফেলেছি। বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া যতই বিতর্কিত হোক, তার সমাধানও নির্বাচনের মধ্যেই নিহিত। বর্জন বা ভাঙচুর কোনো পথ দেখায় না, দেখায় সুশৃঙ্খল প্রতিদ্বন্দ্বিতা। এটা আমরা বুঝতে পেরেছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের চরিত্র একটাই, সেটা নির্বাচনমুখী। ক্ষমতায় থাকুক বা নাই থাকুক, প্রতিদ্বন্দ্বিতার মাঠ ছাড়ে না দলটি। সম্প্রতি শেখ হাসিনার যে বক্তব্য শোনা যাচ্ছে বা তিনি যে বক্তব্যটি দিয়েছেন ইউটিউবে আমরা দেখতে পেয়েছি, একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক নির্বাচন চায়, তিনি সেটি বলেছেন। এখানে আর কোনো তর্ক টেনে লাভ নেই। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে যে অংশগ্রহণই তাদের স্বভাব, বর্জন নয়। এমনকি পাকিস্তানের সামরিক জান্তা সরকার থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের সামরিক সরকার জিয়াউর রহমান কিংবা এরশাদের সময়েও আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি, অংশগ্রহণ করেছে। যে নির্বাচনটিতে দলটি মাঠে নামেনি সেটি একমাত্র বেগম খালেদা জিয়ার একতরফা 15ই ফেব্রুয়ারির নির্বাচন। সেটা ছিল এমন এক প্রেক্ষাপট যেখানে প্রতিযোগিতার ন্যূনতম শর্তটুকু উপস্থিত ছিল না। এই ব্যতিক্রম ছাড়া আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কখনো জিতেছে, কখনো হেরেছে, কিন্তু গণতান্ত্রিক খেলাটা থেকে সরে যায়নি। এই ধারাবাহিকতাই আজকের যুক্তির ভিত্তি। শেখ হাসিনা কেন নির্বাচনের কথা বললেন এই অবস্থায়, যখন তার দল ছিন্ন ভিন্ন হয়ে আছে, যখন তিনি নিজে দিল্লিতে আছেন, তার দলের অনেক নেতাকর্মী এখন পলাতক অবস্থায় আছে। এই অবস্থায় তিনি নির্বাচনের কথা কেন বললেন, এই প্রশ্ন তো উঠছে। কিন্তু তিনি যে নির্বাচনের কথা বলে একটি সাড়া ফেলে দিয়েছেন এবং একটি নির্দলীয়, নিরপেক্ষ এবং সবার জন্য সমান মাঠ তৈরি করার একটি সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কথা বলেছেন, তিনি এটি কোন যুক্তিতে বললেন, কেন বললেন, এবং তা সাড়া ফেলে দিয়েছে সর্বত্র, এবং সর্বত্র তা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সে আলোচনায় যাব, কিন্তু তার আগে বলতে চাই যে এরকম একটি নির্দলীয়, নিরপেক্ষ বা সবার জন্য সমান মাঠ তৈরি করতে পারে এমন একটি সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের অংশ না নেওয়ার তো কোনো যুক্তিযুক্ত কারণ থাকে না, যদি তাদেরকে নির্বাচন থেকে বাইরে না রাখা হয়। তবে ডক্টর ইউনূস এবং তার জুলাই সন্ত্রাসীদের অধীনে নয়, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করেছেন শেখ হাসিনা। এই দাবির মর্মার্থ আসলে খুব সরল। রেফারি যদি নিরপেক্ষ হন, খেলা সবাই খেলবে। রাজনীতির প্রতিযোগিতা তখন ভয় নয়, ভোটে নির্ধারিত হবে। আওয়ামী লীগ এই নীতিতে বিশ্বাস করে বলেই বারবার আস্থা দেখিয়েছে নির্বাচনী প্রক্রিয়ার উপর। কাজেই নিরপেক্ষ সরকারের অধীনে প্রতিযোগিতা নিশ্চিত হলে দলটি কেন অংশ নেবে না, এই প্রশ্নের উত্তর ইতিহাস নিজেই সাক্ষ্য দেয়। আমাদের স্মরণ রাখা উচিত যে বাংলাদেশের প্রতিটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু বিচারপতির বয়স বাড়িয়ে নিজস্ব তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার রাজনীতির কারণে এই পদ্ধতি বাতিল করা হয়েছিল বাংলাদেশে। এমনকি আওয়ামী লীগ কিন্তু সেই দল, যে দল বাংলাদেশে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নজির দেখিয়েছিল, তাও তত্ত্বাবধায়ক সরকারের হাতেই। তাই নির্বাচনে অংশগ্রহণের যুক্তি কেবল নীতিগত নয়, বাস্তব। আওয়ামী লীগের গ্রাসরুট সংগঠন, তার বুথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে নির্বাচনকালীন লজিস্টিক্স, এসবই
বহু দশকের অনুশীলনে গড়ে ওঠা একটা সক্ষমতা তাদের আছে। প্রতিদ্বন্দ্বিতার মাঠে নামলে এসব শক্তি সক্রিয় হয় এবং ভোটারদের সামনে নিজেদের এজেন্ডা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। এ কারণে দলটি বর্জনের রাজনীতিতে যায় না, কারণ বর্জন মানে নিজেদের ভোটারকে অকার্যকর করে দেওয়া, নিজের রাজনৈতিক অবস্থানকে প্রতিপক্ষের ইচ্ছামতো ব্যাখ্যার উপর ছেড়ে দেওয়া, যেটি আমরা দেখতে পেয়েছি যে বিএনপি করেছিল বিগত আওয়ামী লীগ সরকারগুলোতে আমলে। তবে নির্বাচনে নামবো এটা কেবল ঘোষণার বিষয় নয়, কিছু ন্যূনতম শর্তও আছে। প্রথমত প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা, রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রশাসন, যেখানে প্রয়োজন সেখানে সমদূরত্ব বজায় রাখা। এটা তো বিএনপিরও কথা হওয়া উচিত, বিএনপি এখন এগুলো নিয়ে কথা বলছে।